সরকার এবং সরকারের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যদি তেলের দাম 5 টাকা দরকার বাড়েনি, কিন্তু জনগণের দুর্ভোগ যেন আমাদের কমে দেয়। এই 3 ঘন্টা থেকে 5 ঘন্টা দাঁড়ি করে রাখি তেল আমরা 100 টাকা বা 150 টাকার উপরে বা 200 টাকার উপর পাচ্ছি না। এতে জনগণের দুর্ভোগ আরো বেড়ে যাচ্ছে। রাত 3:30টার দিকে আমি এখানে আসছি তেলের জন্য, ধানের জমিতে হচ্ছে সেচ দেওয়ার জন্য। আমাদের ডিজেল লাগবে, ডিজেলের জন্য এখানে আমি 3:30টার দিকে এসে দাঁড়িয়ে রয়েছি। এখন তেল যে কখন পাবো এর কোনো নিশ্চয়তা নাই। সমস্যা, তেল পাওয়া যাচ্ছে না, খুবই সংকট। গাড়ি ঘোড়া চলছে না, ধান কাটা গাড়ি, গম কাটা গাড়ি বন্ধ, ধানের মেসেজ দেওয়া যাচ্ছে না, 3-4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল পাওয়া যাচ্ছে না। আমি ফজরের সেহরি খাওয়ার পরে চলে আসছি নামাজের আগে, মানে আপনার আজান দেয়নি তখন চলে আসছি, এখনো তেল পাইনি। ফজরের নামাজটাও পড়তে পারিনি, আসার পরে দেখেন 50 জন সিরিয়াল আমার আগে এখন পর্যন্ত। হ্যাঁ, তেল দেওয়া শুরু করেছে, এখন পাবো কিনা তাও জানি না। হ্যাঁ, চলছে তেল দেওয়া, দেখা যাক, আল্লাহর রহমতে যদি পাওয়া যায় ভালো, আর না পারে ধরেন আবার ফেরত যাইতে হবে। হয়তো আমার গাড়িটা হয়তো তেল নাই, তারপরে হয়তো ভ্যানে করে বাড়িতে নিয়ে যাইতে হবে যদি তেল না পাওয়া যায়। আমি সেরি খাই আসছি ভাই, আমি তো এই যে মার্কেট করে মাল বেশি ভাই, নাড়ু টাড়ু বেশি, দোকানে মালটাল দিই, সেসব দোকানে মালটাল আমি অন্য জায়গায় ফেলে দিয়ে আসছি। এইভাবে এখনো বসে আছি, তেল পাইনি এখনো। আল্লাহ ভরসা পাবো কি তাও জানিনি ভাই। লাইনে দাঁড়িয়েছি সেই রাত 3টার সময়, এখনো তেল পাইছিনি। সমস্যা নাই, আমরা নাচো, তেল না পাইলে আমরা চলবো কি করি বোঝেন? আমাদের তো চলাফেরাই মুশকিল, খাবো কি? সেহরি খাই আসছি, 300 টাকার তেল পাইছে পর্যন্ত, যতক্ষণ যায় ততক্ষণ যাবে না। পাম্পে এসে তেল পাইলাম না, ঘুরে যাচ্ছি, তেল নেই, তেল শেষ হয়ে গেছে। এখন বাড়ি পর্যন্ত যাইতে টান পাট, যা তেল আছে গাড়িতে। ভাই আমি মূলত আসছি গাড়ির তেল নেওয়ার জন্য। আমার গাড়ির তেল তো রিজার্ভে ছিল, রিজার্ভে থেকে এখন একবারে শেষ অবস্থা। আমি গতকালকে আসছিলাম বামন দিয়ে, আসি সেখানেও তেল শেষ, ঢুকতে দিছিল না। পরে এখানে আসছি, ওখানে দাঁড়ায় থাকার পরে অনেক লাইন, যেখানে মনে হয় 800 থেকে 850 লোক হবে। তো ওখানে তেল যেটা দিচ্ছে 200 টাকা দিচ্ছিল, এখন শুনতেছি 100 টাকা দিচ্ছে। তো আমি আসছি, হয়তো শেষ পর্যন্ত তো নাও পেতে পারি। এখানে আসছি, এখানেও দেখছি এখন তেলের অবস্থা নাই। তো এখন আমরা গাড়ি কিভাবে চালাবো, এটা আমাদের প্রশ্ন। বাড়ি যার মতো এখন তেল নেই, এখন আমার ছেলে নিয়ে আসছি, যে কি অবস্থা, তো ভ্যান ভাড়া দিয়ে যাওয়া লাগতে পারে আর কি। আসলে আপনারা জানেন বহির্বিশ্বের যে দুর্যোগপূর্ণ অবস্থান, যুদ্ধের কারণের জন্য সরকার পর্যাপ্ত পরিমাণে আমাদেরকে যে চাহিদা আছে সেই চাহিদা অনুযায়ী তেল দিতে পারছে না। আর সেই চাহিদা অনুযায়ী তেল দিলেও বর্তমান যে জনগণের যে চাপ বা চাহিদা, এই চাহিদার পরিপ্রেক্ষিতে আমরা যে পরিমাণ তেল পাচ্ছি, আমরা সামান্য কিছু তেল আমাদের জন্য বরাদ্দ করেছে, সেই বরাদ্দ তেলে আমরা সবাইকে দিয়ে সন্তুষ্ট করতে পারছি না। আর এই যে অবস্থা দেখছেন, আপনি জানেন সামনে ঈদ উল ফিতর, ঈদ উদযাপন হবে। এই ঈদ উদযাপন উপলক্ষে মানুষের জন্য আরো উপচে পড়া ভিড় আরো বেড়ে গেছে। আর মোটরসাইকেল অতি উৎসাহী হয়ে একটা মোটরসাইকেল 2বার 3বার 4বারও তেল দিচ্ছে। সাধারণ মানুষ আরো বেশি পরিমাণের যে চাহিদা, সে চাহিদার পরিপ্রেক্ষিতে আরো চাপ বেড়ে গেছে, যার কারণের জন্য আমরা তেল দিতে হিমশিম খাচ্ছি। তেল যা পাইছিলাম সব বিক্রি করে দিলাম, যা মানে চাহিদা মতো তো দিতে পারলাম না। যা পাইছিলাম সবটুকু শেষ হয়ে গেছে, তেল আবার পাইলে আবার তেল দিতে পারবো।